ইউরোকাপের গ্রুপ ডির ম্যাচে আজ রাত ১টায় ইউরো মিশন শুরু করবে ফ্রান্স, তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। এর আগে সন্ধ্যায় ৭টায় রোমানিয়া খেলবে ইউক্রেনের বিপক্ষে, আর বেলজিয়াম মুখোমুখি হবে স্লোভাকিয়ার। এই ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। ইউরোর ঠিক আগে রিয়াল মাদ্রিদের নাম লিখিয়ে হইচই ফেলে দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে সেই উত্তেজনায় ইতি টেনে প্রস্তুতি ম্যাচের আগে এমবাপ্পে বলেছিলেন এখনের মনোযোগটা শুধুই ইউরো নিয়ে, কেননা ২০১৬ আর ২০২০-এর সেরা ১৬ থেকে বাদ পড়ায় বিশ্ব চ্যাম্পিয়ন এই স্ট্রাইকারের কাছে ইউরো চ্যাম্পিয়নশিপটা বিশ্বকাপের থেকেও কঠিন মনে হয়। এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছে ফ্রেঞ্চরা। নিজেদের খেলা সবশেষ ৪ মেজর আসরের ৩টিতেই ফাইনালে উঠেছে তারা। ২০১০-এ খেলা ১০ ম্যাচের মাঝে হেরেছে মাত্র ১টিতে, সেটাও জার্মানির কাছে। আর এবছর খেলা ৪ ম্যাচের মাঝে সেই জার্মানির কাছেই ২-০ গোলের ব্যবধানে হেরেছে ফ্রান্স। অন্যদিকে অস্ট্রিয়াও আছে ছন্দে। ৭ ম্যাচ অপরাজিত থেকে ইউরো অভিযানে এসেছে তারা। এই ৭ ম্যাচে অস্ট্রিয়ার জালে গোল এসেছে মাত্র ৩টি। ২-০ ব্যবধানে তারা হারিয়েছে জার্মানির মতো শক্তিশালী দলকে, সেই সাথে তুরস্কের সাথে জিতেছে ৬-১-এর বিশাল ব্যবধানে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দুই দলের জন্যই তুরুপের তাস তাদের কোচ। ২০২২ সালে অস্ট্রিয়ার কোচের দায়িত্ব নিয়েছিলেন রালফ রানিক। বায়ার্ন মিউনিখের প্রস্তাব ফিরিয়ে দিয়ে এই কোচ রয়ে গিয়েছেন অস্ট্রিয়ার সাথেই। এবারে চ্যাম্পিয়নশিপে দলকে বহুদূর নিয়ে যাওয়ার কৌশলই আঁটছেন রানিক। আর অস্ট্রিয়ার বিপক্ষে জিতলে ফ্রান্সের হয়ে ১০০তম ম্যাচে জয়ের রেকর্ড করবেন দিদিয়ের দেশম। এক যুগ ধরে ফ্রান্সের কোচিং করানো দেশম এবার ইউরোর জন্য বেশ আটসাট বেঁধেই মাঠে নামছেন। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।